আসসালামু আলাইকুম। রাত এখন প্রায় ১২টা একটা বাজে। তো আমি দেখতেছি যে হাঁস আর কোয়েল পাখি চিল্লাচিল্লি করতেছিল। পরে এসে দেখি সবাই ঘুম টুম বাদে কেউ বসে বসে ঠোকরাচ্ছে। বুঝলাম যে তাদের অনেক পেটে ক্ষুধা লেগেছে। আর হাঁসের বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়েছে কিছুটা। আজকে প্রায় ২ সপ্তাহ ধরে হয়েছে আর কি, ১৪ দিন। তো ১৪ দিনে যতটুকু বড় হওয়ার কথা কিন্তু ততটুকু বড় হয়নি, কারণ ভালো খাবার দিতে পারি না। তো চেষ্টা করি তারপরও যেন ভালো কিছু খাইতে দিতে পারি তাদেরকে। আর এদিকে কোয়েল পাখি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু ঠান্ডার কারণে একটু খিচে খিচে যাচ্ছে, ভয়ে ভয়ে আসছে আমাকে দেখে। আর কোয়েল পাখির জন্য দোয়া করবেন সবাই যেন কোয়েল পাখিগুলো বাঁচে। তো পরে আমি কিছু খাবার দিয়ে দিই, আর আমরা কিছু অর্গানিক কিছু খাবার ব্যবহার করি, যেমন ভুট্টার গুঁড়ো, আর মাঝে মধ্যে অন্য ব্রয়লার বা ফিড টিড খাওয়াই আর কি। আর এদিকে অর্গানিক খাওয়ানোর ফলে ভালো কয়েল পাখি কিন্তু ভালো ডিম দেয়, আর যে ডিমে অনেক উপকার পায়, অর্গানিক ডিম পাওয়া যায়। তো এখানে আজকে একটা ডিম পেড়েওছে, আমি প্রায় ডিমটা নিয়ে নিয়েছি। তো মূল কথা তাদের রাতের প্রায় ১১টা ১২টার দিকে চিল্লাচিল্লি, ওই যে কয়েল পাখি যেভাবে এখন ডাকলো ঠিক এরকম ওই সময় ডাক দিয়েছিল। পরে কয়েকবার আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে ডাকতেছে কেন। আর আমাদের এখানে কিন্তু রাত হলে শিয়াল বাবাল আসে, যেগুলো বাগদাস বলি আমরা। সেগুলো এসে কিন্তু অনেক জোরাজুরি করে, তারপরও কিছু করতে পারে না। আর এখনও পর্যন্ত কিছু করতে পারেনি, কারণ নেটের কারণে ভিতরে ঢুকতে পারে না। আর নেট থাকার কারণে অনেক উপকার হচ্ছে আমাদের। যদি নেটটা নর্মালি হইতো তাহলে নেটটাকে ছিঁড়ে ফেলতে তাদের মাত্র ২ মিনিটের ব্যাপার লাগতো। এখন নেটটা একটু শক্ত হওয়ার কারণে নেটটাকে অনেক আঁচড়ে ছিঁড়তে পারে না। তাহলে আমার এই যে ২টো কোয়েল পাখি সহ তারা এক গালে হবে, এক গালেই সে পকেট করে দিতে পারতো সব কিছু। যাক আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি এখন, আমার কোয়েল পাখি নিয়ে অনেক সুখে আছি। আর এখানে আমি আপনাদেরকে একটা ছবি দিয়ে দেব, যেটা আপনারা দেখেই মানে অবাক হয়ে যাবেন যে এখানে প্রত্যেক দিন শিয়াল বাবালরা আসে, এসে আপনার এটা আশ্রয়। তো আমি তাদের একটা ফুটেজ ওই দিন গতকালকে আমি নিয়েছিলাম। তো আজকে একটু দেখি, ঘুরে ফিরে দেখি যে আসলে তারা কি আছে কি না আশেপাশে। তারা এইসব বন জঙ্গলের মধ্যে বসে থাকে। তো একটু যখন ধাওয়া দিই, ধাওয়া দেওয়ার পর আর এখানে থাকে না, চলে যায়। ভয়ে আসে না। এটা আমার খোপের পিছন দিক, আমার হাঁস হাঁস পাখির যে খোপ আছে, খোপের পিছন দিকে আমি এটা লাগিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আর যেন ক্ষতি না হয় তাদের। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা বাগান। ঠিক আছে, এই বাগানের মধ্যে তারা বসে থাকে, চুপটি মেরে বসে থাকে। পরবর্তীতে আমরা যখন ঘরে ঢুকে যাই তখন তারা আবার আসে এদিকে যে জঙ্গলগুলোতে বসে থাকে। এই সামনে যে জঙ্গলগুলো রয়েছে তখন এরা এগুলোর ভিতরে বসে থাকে। বেশিরভাগ সময় আমরা খেয়াল করতে পারি না যে তারা কোন সময় আসে। এই যে দেখেন কত ঘোর কালো অন্ধকার। এই যে সামনে আমরা যখন ধাওয়া করি তাদেরকে, তখন এদিকে ঢুকে যায়, এদিকে ঢুকে কোথায় চলে যায় তা আমরা আর বলতে পারি না। আমি কয়েকদিন যাবৎ দেখতেছি যে অনেক বেশি আসা যাওয়া করতেছে তারা। যাই হোক, আজকে মনে হয় নেই, থাকলে অবশ্যই সামনে পড়তো, লাইটের চোখে চোখ পড়তো অবশ্যই। যাই হোক, আপনারা আমাদের এই ছোট ছোট পাখি এবং হাঁসের জন্য দোয়া করবেন। আর ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।